নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে জল ফুটতে দিয়েছি, চাউমিন রান্না করব। এই দেখুন নুডলসগুলো সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আজকে একদম দোকানের মতো চাউমিন রান্না করব। আগের দিন ঘরোয়াভাবে বানিয়েছিলাম, কোনো সস দিইনি। আজকে সস দিয়ে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। ঘরে কিভাবে দোকানের মতো চাউমিন রান্না করি আমি। আজকে একটু মোটা নুডলসটা নিয়েছি। এটা গরম জলে দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নেব। হাত দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে, এখনো হয়নি সেদ্ধ। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। চাউমিনটা তুলে নিয়েছি, এবার এর মধ্যে আমি ঠান্ডা জল ঢেলে দেব। এই দেখুন, এখানে আমি ক্যাপসিকাম কুচি, সয়া সস আর ধনে জিরে আর নুন, লেবুর রস আর টমেটো সস নিয়েছি। এখানে গাজর কুচি নিয়েছি। এখানে ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে পেঁয়াজ শাক নিয়েছি। এগুলো দিয়েই আজকে বানাবো। এখানে আজকে কড়াটা আমি লোহার নিয়েছি, লোহার কড়াই তাড়াতাড়ি গরম হয়। চাউমিন রান্নার সময় এমনিতেও কড়া খুব ভালো করে গরম করে নিতে হয়, নইলে চাউমিন কড়াই লেগে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি।
এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ শাক, এবার এগুলো একটু ভাজবো। দিয়ে দিলাম নুন, একটু সামান্য হলুদ, এগুলো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার চাউমিনটা দিয়ে দেবো। দেখুন চাউমিনটা খুব ঝরঝরে হয়েছে, একটা আর একটার সাথে লেগে যায়নি। চাউমিনটা এইভাবে সেদ্ধ করতে পারলে চাউমিন রান্নাটা খুব সুন্দর হবে। ঝরঝরে গোটা গোটা চাউমিন থাকবে সব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, লেবুর রস, টমেটো সস, ধনেপাতা কুচি, এবার চাউমিন প্যাকেটে যে নুনটা থাকে ওই নুনটা আমি দিয়ে দেবো। চাউমিনটা আমার এবার হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি। সসটা অর্ধেকে হয়ে গেছে, এবার এটা আমি ঢেলে নেব। ঢেলে সেই ধনে জিরে ভাজা যে মশলাটা রেখেছি ওইটা উপর দিয়ে ছড়িয়ে দেব।
থালাতে ঢেলে নিয়েছি। এবার মশলাটা ছড়িয়ে দিলাম উপর দিয়ে। চাউমিন রান্না রেডি। চলুন আজকে একটা পাকা পেঁপে আছে, ওইটা তুলে নিয়ে আসি। আগের দিন দেখে গেছি অনেক হনুমান এসেছে, হনুমান 2-3টে খেয়ে নিয়েছে, এটাও খেয়ে ফেলবে, ওই জন্য আজকে নিয়ে যাচ্ছি। অনেকটাই ভারী। বিকেলে চাউমিনের সাথে এটাও খাওয়া হয়ে যাবে। একেবারে গাছ পাকা, খুব সুন্দর পেকে গেছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন একেবারে টাটকা পেঁপে, পুরো পেকে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন পেঁপেটা কি সুন্দর হয়েছে, একেবারে গাছ পাকা, খেতেও খুব সুন্দর লাগবে। এই গাছটার পাকা পেঁপে এই প্রথম খাচ্ছি, এর আগেরগুলো সব হনুমানেই খেয়ে নিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আরপি ফ্যামিলি কুকিংয়ের পাশে থাকবেন। একেবারে আম পাকার মতো দেখতে লাগছে। আমরা ততক্ষণে পেঁপে খাওয়া দাওয়া করতে থাকি। দেখুন খোসাটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো একদিন। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্না দেখতে থাকবেন। টাটা।